আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাওলানা সাদ সাহেব তার এক বক্তব্যের মধ্যে বলেছেন যে হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে নবী রাসূলদেরকে কেন পাঠিয়েছেন। এই বক্তব্যটাকে আমি দেখেছি যে সাতপন্থীদের অনেক ভাই ইউটিউব বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে তারা সঠিকভাবে উপস্থাপন করার জন্য, মানে এটা যে সঠিক, এই সঠিক বলার জন্য অনেক ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করেছেন। কিন্তু মনে রাখবেন, মাওলানা সাদ সাহেবের বক্তব্য থেকে কমপক্ষে এটাই স্পষ্ট যে তিনি হেদায়েতের জন্য নবী রাসূলকে শর্ত করেছেন যে হেদায়েত পেতে হলে নবী রাসূল শর্ত, মেহনত শর্ত। তো আমরা তার বক্তব্যটি শুনি এবং তার বক্তব্য থেকে কমপক্ষে এতটুকু বের হয় কিনা যে তিনি হেদায়েতের জন্য নবী রাসূলদের শর্ত করেছেন। পুরো বয়ানটা শুনে আপনারা এটা বুঝবেন। আমরা শুধু ওই যে কলঙ্কিত জায়গাটা সেটা দিচ্ছি, আপনারা পুরো বয়ানটা শুনে নিন নেট থেকে, এরপরে আপনাদেরকে ভুলটা ধরিয়ে দিচ্ছি। हिदायतुल्लाह के हाथ में है, हिदायतुल्लाह के हाथ में होती तो अल्लाह ताला नबियों को क्यों भेजते। अल्लाह ताला ने हिदायत देने के लिए अंबिया अलैहिस्सलाम को मेहनत के लिए भेजा है। তো দেখুন যে মাওলানা সাদের এই বক্তব্যের মধ্যে কমপক্ষে এতটুকু প্রমাণিত হলো যে তিনি নবী রাসূলদেরকে শর্ত করেছেন হেদায়েতের জন্য, শর্ত করেছেন। তো মনে রাখবেন, আল্লাহ তাআলার কোনো কাজের জন্য কোনো কিছুকে শর্ত করা, এটা আল্লাহ তাআলার একটা দুর্বলতা প্রকাশ পায়, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ তিনি হেদায়েতের জন্য স্বয়ং সম্পূর্ণ না, তার হেদায়েত পেতে গেলে তিনি হেদায়েত দিতে গেলে নবী রাসূলদেরকে শর্ত করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা জানি আল্লাহ তাআলা নিঃশর্তভাবে যে কোনো কাজ করতে পারেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এই যে আয়াত, এই আয়াতগুলোর মধ্যে স্পষ্টভাবে রয়েছে যে হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য কোনো কিছুর শর্ত না। এজন্য আমাদের প্রসিদ্ধ মাসলাও আছে, যদি কোনো ব্যক্তি কোনো নবী রাসূলের দেখা নাও পায় এবং পৃথিবীতে যদি নবী রাসূল নাও আগমন ঘটত, কোনো ব্যক্তি পাহাড়ের গুহায় থাকতো, তারপরেও আল্লাহ তাআলা তাকে যে বিবেক দিয়েছে, এই বিবেকের উপরে ভিত্তি করে তার আল্লাহ তাআলার উপরে ঈমান আনা জরুরি ছিল। তাহলে এর থেকে কি বুঝি যে ঈমান আনার জন্য, মানে হেদায়েতের জন্য কোনো নবী রাসূল শর্ত না। হ্যাঁ, নবী রাসূলকে কেন পাঠিয়েছেন, এটা আল্লাহ তাআলার দয়া, হিকমত, যেন আল্লাহ তাআলার উপরে মানুষ কি না করে, যুক্তি না পেশ করে যে আমরা তো জানতাম না। হেদায়েত আল্লাহর হাতে, এই যুক্তি যারা পেশ করতে না পারে এজন্য নবী রাসূল পাঠিয়েছেন, এটাও কোরআন দ্বারা প্রমাণিত। যাই হোক, মাওলানা সাদের এই বিভ্রান্তকর বক্তব্য এবং অন্যান্য আরও যত বক্তব্য আছে, এই সমস্ত বক্তব্য থেকে আমরা সতর্ক থাকবো, অপরকেও সতর্ক করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।